गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। मंचे उपस्थित पूज्य ध्रुवानंद ब्रह्मचारी महाराज जी के आमार प्रणाम। पूज्य निर्गुणानंद ब्रह्मचारी महाराज के प्रणाम। मंचे आलो हয়ে আছেন আমাদের বিশেষ অতিথি তাকেও প্রণাম এবং অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বহুদিন পর শ্রী অরবিন্দকে নিয়ে শ্রী ডক্টর বিশ্বনাথ অধ্যাপক পরে এত সুন্দর এবং এত বলিষ্ঠ একটি বক্তব্য শুনলাম। বিশ্বনাথ রায় স্যারের কথা মনে পড়ে যাচ্ছিল, সেই একই রকম ফ্লুয়েন্সি, বলিষ্ঠতা এবং সবচেয়ে যেটা ভালো লাগলো এই মঞ্চে এখানে এসে অনেকেই খুব আমরা বড় বড় কথা তত্ত্বকথা আলোচনা করি, উনি এত সুন্দর শেষের দিকে সমকালীন প্রসঙ্গটা টেনে আনলেন, সেটা আমাদের আরও নাড়া দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। সাধারণত আমরা যারা একটু আজকালকার ভাষায় বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল এইসব বিতর্কিত বিষয়ে স্পর্শ এড়িয়ে চলতে চাই, আপনি করেননি কারণ আপনি মাস্টারমশাই, সেই জন্য ভীষণ ভালো লাগলো। সময় কম, আর শ্রী অরবিন্দের জীবনের যে ব্যক্তি তাকে ছুঁতে পারা, ওই গোষ্পদে প্রতিবিম্বিত আকাশ সেই রকম খানিকটা হবে আর কি। আমি শ্রী অরবিন্দ পরিষদ উত্তরপাড়ায় ছোট থেকে যাতায়াত করে যেটুকু শিখেছি, এবং আমার বাবা উপস্থিত আছেন শ্রী সুমঙ্গল চট্টোপাধ্যায়, তিনি আমাকে আবাল্য শ্রী অরবিন্দ দর্শন এবং পণ্ডিচেরির শ্রী মা তাকে তার প্রতি আকর্ষণ করার যে চেষ্টা করেছেন, সামান্য কিছু নিতে পেরেছি, হয়তো আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। স্যার যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করব। যেরকম একদিনে শ্রী অরবিন্দ বৈপ্লবিক আন্দোলনের নেতৃত্ব দেননি, প্রদীপ জ্বালানোর আগে যেমন সলতে পাকানোর একটা প্রস্তুতি থাকে, ঠিক সেই রকম ঋষি অরবিন্দ একদিনে হঠাৎ করে কারাগারে গিয়ে বাসুদেব দর্শন করেননি। 1926 সালের 24শে নভেম্বর হঠাৎ করে অধিমানুষ নামেনি বা ডেলিগেটস অফ দ্য, যাকে বলা হয় ডেলিগেট, অতিমানুষের ডেলিগেট বলা হয় অধিমানুষকে, অতিমানুষ চেতনার যে প্রস্তুতি তিনি 1926 থেকে উনি বলেছেন 24 বছর একান্তে থেকে যে অবতরণের জন্য সাধনা উনি করেছেন মানব কল্যাণের জন্য, তার জন্য নয়, সেটাও একদিনের কোনো ঘটনা বিক্ষিপ্ত নয়। এটাই আজকে বলার উদ্দেশ্য। আধ্যাত্মিক গুরু শব্দটা উনি নিজেও খুব কম ব্যবহার করেছেন, আমরা ওনার রচনাবলী বা চিঠিপত্রে দেখেছি বা আলাপচারিতায়। উনি 7 বছর বয়সে বিলেতে গেছেন। স্যার এত সুন্দর করে কালখণ্ড উপস্থাপন করেছেন, আমার এমনি স্মৃতিশক্তি দুর্বল, সাল গণ্ডগোল বলে স্যার নিশ্চয়ই ক্ষমা করবেন। তো 7 বছর বয়সে বিলেতে গেছেন, 14 বছর থেকে 21 বছরে ফিরেছেন। আচ্ছা, এই যে প্রথম 21 বছর শ্রী অরবিন্দকে অনেক সময় দাগিয়ে দেওয়া হয় তার বাবার মতোই, যে তিনি নাস্তিক ছিলেন এবং নিজেও তিনি বলেছেন যে আমার খুব বেশি ঈশ্বর বলে যে কেউ আছেন সেই যে অস্তিত্বে দৃঢ় বিশ্বাস ছিল না। কিন্তু এই কিন্তুটা খুব গুরুত্বপূর্ণ। আমার বরাবরই বেদের সত্যের দিকে, গীতার সত্যের দিকে, হিন্দু ধর্মের সত্যের দিকে একটি আকর্ষণ ছিল। উনি উল্লেখ করেছেন যে ইন্ডিয়ান মজলিস, যেখানে উনি প্রায়শই পরের দিকে ভাষণ দিতেন, জ্বালাময়ী ভাষণ দিতেন, ভবিষ্যতে শ্রী অরবিন্দ ঘোষ তার যে প্রিপারেশন চলছে সেখানে, তখন কিন্তু প্যারালাল আর একটা সাধনা চলছে। আমরা যারা প্রেম মন্দির আশ্রমে আজকে যারা এসেছি আমরা জানি
যে এখানে যেমন নিয়মিত গীতা, উপনিষদ, বেদান্ত চর্চা হয়, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবতম, পুরাণ, আমরা মহারাজদের মুখে একটা কথা অনেকবার শুনেছি, গীতার মূল শিক্ষা কী? আপনারা আমার গুরু মহারাজের মুখে অনেকবার শুনেছেন, মহারাজ বলতেন সমস্ত গীতা শাস্ত্রকে, 700টা শ্লোককে যদি একটা শব্দে রিপ্রেজেন্ট করতে বলা হয়, সে শব্দটা কি? অনাসক্তি। স্বামীজি বললেন অর্জুনের প্রথম শিক্ষা ক্লৈব্যম মাসমা গামা পার্থ, মা মনুস্মর যুদ্ধে আছে। এগুলো হচ্ছে গীতার শিক্ষা। আমাকে স্মরণ করো, যুদ্ধ করো। অর্জুনকে যাও তুমি কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্তর থেকে চলে গিয়ে সাধনা করো, বৈরাগ্য সাধনায় লিপ্ত হও, কখনো বলেননি। এটা গীতার শিক্ষা নয়, ভারতবর্ষের শিক্ষা নয়, শ্রী অরবিন্দের শিক্ষা নয়। এই যে অনাসক্তি, শ্রী অরবিন্দের জীবনে আমরা যখন শ্রী অরবিন্দ তিনি হননি, ছোট থেকে দেখব কেমব্রিজের বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক, বোধহয় প্রথেরো ওনার নাম বোধহয়, উনি লিখছেন যে শ্রী অরবিন্দ যখন উনি আইসিএস পরীক্ষার কথা বলছেন, ছাত্র হিসাবে তিনি কতটা মেধাবী সেটা লিখে বলছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আইনগত দিক থেকে হয়তো তিনি অশ্বারোহণ পরীক্ষায় অ্যাপিয়ার করেননি, তাকে ঠিক আছে আমরা পাশ করালাম না, কিন্তু অরবিন্দ একজন আশ্চর্য, উনি বলেছেন রেয়ার, খুব কারোর সাথে মেলে না, দুর্লভ একটি ছাত্র। কেন? মেধাবী ছিলেন বলে না, বলছেন এই ছাত্র খুব কম পুঁজি নিয়ে বিলেতে পড়তে এসেছে, এইরকম ঠান্ডায় তার ঘরে হিটার জাতীয়, আমরা কল্পনা করতে পারি না পাশ্চাত্যের ঠান্ডা, হিটার জাতীয় বা ঘরটা গরম করে এরকম কোনো ব্যবস্থা নেই। খাওয়া রাত্রে প্রথম 1 বছর কোনো ডিনার ছিল না, আর 2 বছর ওই সস্তার সসেজ হয়তো পেতেন সন্ধ্যার পর, আর সকালে 2-1টা রুটির টুকরো, মাখন, 1 কাপ চা। শুধু একা নয়, ওনার 2 অগ্রজ গুরু যে ভাই আর কি, তাদেরও ওই একইভাবে পড়াশোনার খরচা, এবং আমরা বিলেতের খরচা সম্পর্কে অবহিত, সেই খরচা চালিয়েছেন, কিন্তু কোনো দিন তাকে কোনো ব্যাপারে বিচলিত হতে দেখিনি। মনে পড়ে গীতার সেই শ্লোকের অংশ, অর্জুনকে বলছেন ভগবান স্থিতপ্রজ্ঞের লক্ষণ, ন বিচাল্যতে সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়। স্থিতপ্রজ্ঞের লক্ষণে বলছেন দুঃখেষু, সন্ধি ভেঙে বলছি, দুঃখেষু অনুদ্বিগ্ন মনাহা সুখেষু বিগত স্পৃহ। প্রত্যেকটা শব্দ শ্রী অরবিন্দের সাথে মিলে যায়। কারাগারের বাসুদেব দর্শনের অনেক আগের কথা এগুলো। বলছেন এই এমন এক অদ্ভুত ছাত্র, না খাওয়া জুটছে ঠিক করে, না ঘুম জুটছে ঠিক করে, না বিছানা ঠিকঠাক। পরবর্তীকালে ওনাকে একজন বলেছেন আপনি সবসময় এত শক্ত বিছানায় শোন কেন? অনেক পরে, সম্ভবত বড়দায়। উনি বলছেন মাই বয়, ডোন্ট ইউ নো দ্যাট আই এম আ ব্রহ্মচারী। উনি কিন্তু বিবাহিত ছিলেন। এই বিবাহিত হয়েও যে ব্রহ্মচর্য পালন করা যায়, ঈশোপনিষদের যে সেই মন্ত্র ঋষিরা শুনিয়েছেন, ঈশাবাস্যম ইদং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যাক্তেন ভুঞ্জিথা। পাশ্চাত্য কল্পনা করতে পারে না, এ আবার কি কথা? ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করো। এটি তো ভারতবর্ষের শিক্ষা, শ্রী অরবিন্দ দেখিয়ে দিলেন। তিনি তো বিবাহিত ছিলেন। ওই যে বললেন মৃণালিনী দেবীকে লেখা সেই 3টি পাগলামির কথা, দ্বিতীয় পাগলামিটি বলছেন কিন্তু আমি নাস্তিক, তখন বোধহয় 1905-06 হবে, বলছেন যে ঈশ্বর বলে যদি সত্যি কেউ থাকেন, তাহলে তাকে জানবার, তার কাছে পৌঁছবার রাস্তা নিশ্চয়ই একটা আছে, এবং হিন্দু ধর্ম বলছেন সেই রাস্তা নিজের মনের ভেতর। সে রাস্তা যতই দুরূহ হোক না কেন, আমি সে পথে যাবই। এটি তার দ্বিতীয় পাগলামি। আর তৃতীয় পাগলামি তো স্যার বলেছেন, দেশকে লোকে জড় পদার্থ মনে করে, আমি মনে করি মা। আর এর থেকে বড় শ্রদ্ধার্ঘ দেশমাতৃকার প্রতি কী হতে পারে? এখন দেশের অবস্থা দেখলে, রাজ্যের অবস্থা দেখলে লজ্জা লাগে। পরবর্তীকালেও চন্দননগরে, আমি একটু স্কিপ করছি কালখণ্ড, পরপর বলছি না, পরবর্তীকালেও মতিলাল রায় দেখছেন চন্দননগরে ওনাকে যা খেতে দেওয়া হচ্ছে, জল, খাবার, বলছেন যেন যন্ত্রবৎ খাচ্ছেন, দেহটা পরিচালনা করতে হয়, করছেন। আমাদের বেদান্ত শাস্ত্রে একটি কথা আছে, বেদান্ত সার গ্রন্থের শেষ শ্লোক, বলছেন ব্রহ্মজ্ঞ পুরুষের লক্ষণ কি?
বলছেন সুষুপ্ত বৎ স আচরাতে, অর্থাৎ মানুষ ঘুমিয়ে পড়লে যেরকম আচরণ করে, তিনি জেগে থাকছেন, তিনি চলাফেরা করছেন, তিনি ইন্দ্রিয়ের কাজ করছেন, দেহযাত্রা নির্বাহ করছেন সুষুপ্ত বৎ, অর্থাৎ তিনি লিপ্ত হচ্ছেন না। এটি শ্রী অরবিন্দের আধ্যাত্মিক জীবনকে সুষমমণ্ডিত করেছে, নির্লিপ্ততা। পরবর্তীকালে আবার যখন কলেজ স্কোয়ারে উনি যুগান্তরের কিছু যুবক তার কাছে গীতা শুনতে আসতেন, তারা বলছেন তখন খুব শীত, বলছেন একটা সাধারণ শার্ট আর প্যান্ট পরে বা ধুতি পরে শ্রী অরবিন্দ গীতা পাঠ শেখাচ্ছেন, কোনো শীতের বোধ নেই। বা যেটা আমাদের গীতা শিখিয়েছেন যে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমত্তম যোগ উচ্চাতে, গীতাতে যোগের যে ডেসক্রিপশন বা সংজ্ঞা কোনো কোথাও এর আগে বলা হয়নি। সমত্তম যোগ উচ্চাতে, এর আগে বলা হতো হেট মুন্ড হয়ে তপস্যা করলে যোগী, বা দীর্ঘদিন না খেলে বা গাছের নিচে তপস্যা করলে, হিমালয় গেলে। গীতায় ভগবান খুব প্রিসাইজলি ডিফাইন করলেন সমত্তম যোগ উচ্চাতে। এই যে সমত্ব যোগের সর্বশ্রেষ্ঠ লক্ষণ, আমার কথা নয়, আপনার কথা নয়, ভগবানের কথা। অধিমানস চেতনায় যার আবির্ভাব হলো আনন্দময় সত্তারূপে কৃষ্ণ, অধিমানস সত্তা মানে তিনি বলেছেন শ্রীকৃষ্ণ এসেছেন এই দেহ চেতনায় বা এই মর্তভূমিতে, এটাই অধিমানুষের অবতরণ। সেই শ্রীকৃষ্ণ বলছেন সামাত্মং যোগ উচ্চাতে। এই সমত্ব ওনার জীবনে বারবার দেখা গেছে। চন্দননগরী মতিলাল রায় দেখছেন, যারা যুবক যুগান্তরের তারা দেখছেন, চারুচন্দ্রবাবু দত্ত বলছেন, দীনেন রায় বলছেন যে এটা আশ্চর্য মানুষ। বড়দায় যখন পড়াশোনা করছেন, বলছেন ঘন্টার পর ঘন্টা যে ঘরটায় ছিলেন, বলছেন বড় লোকের বাড়ির গোশালা ওর থেকে বড় হয় বা ভালো হয়, ওই জল পড়ছে আর এমন মশা মানে সেখানে রাত্রির 1টা অবধি উনি পাশ্চাত্য প্রাচ্য ইতিহাস সাহিত্য দর্শন পড়ছেন। এত মশা, বলছেন মনে হচ্ছে দিনে মাছি রাতে মশা, মশা টেনে নিয়ে চলে যাবে। শ্রী অরবিন্দের কোনো ভ্রুক্ষেপ নেই এবং বইটা সামনে রেখে বসে আছেন যন্ত্রবৎ, আমাদের ভাষায় যন্ত্র, আসলে তিনি ঋষি, ডুবে আছেন। বলছেন একটা খবর দেওয়ার জন্য, সম্ভবত এটা চারুচন্দ্র দত্ত বলছেন যে একটা খবর দেওয়ার জন্য ওনার ঘরে গেছি, দাঁড়িয়ে আছি 15 মিনিট পাশে। আমাদের তো এখন পড়ছি কথা বলছি, কেউ এদিক দিয়ে গেলে আমরা চমকে তাকাই না, কি অসম্ভব মনঃসংযোগ, এ তো ঋষি ছাড়া হয় না। স্বামী বিবেকানন্দ বলেছেন না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান, বলেন ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। একাগ্রতা একটি সাধারণ মানুষকে অসাধারণ মানুষ থেকে পৃথক করে। আর একজন বলছেন চাকর যিনি ছিলেন, খাবার দিয়ে গেছেন, বলেছেন যে খেয়ে নেবেন, রাত গড়িয়ে গেছে, তিনি এসে দেখছেন, এটা আমরা বিভিন্ন বৈজ্ঞানিকদের জীবনেও দেখি, আইজ্যাক নিউটন, আইনস্টাইন, এনাদের জীবনেও দেখি, খাবার ঢাকা দেওয়া, আর্কিমিডিস, খাবার ঢাকা দেওয়া আছে, বইয়ে ডুবে আছেন। পরহরি বাবা স্বামীজিকে বলেছিলেন যিনি তন্ময় হবেন তিনি ওই লোটা কম্বল বাসনপত্র মাজার সময়ও তন্ময় হবেন, ধ্যানের সময়ও তন্ময় হবেন। আমাদের সমস্যাটি আধ্যাত্মিক জীবন যাপনে আমরা ভাবি আমাদের ব্যক্তি জীবন আধ্যাত্মিক জীবন এটা আলাদা। গীতা এই সীমারেখাটা ভেঙে দিয়েছেন, একটাই জীবন, সেটাই অধ্যাত্ম। অরবিন্দ লাইফ ডিভাইনে বলছেন আমাদের একটাই উদ্দেশ্য, যেটা আমাদের শাস্ত্রও বলেছেন, টু বিকাম ওয়ান উইথ দ্য ডিভাইন বিইং, পরমাত্মার সঙ্গে একীভূত হওয়া। আর বলছেন পারফেকশন ইজ গড, শ্রী অরবিন্দ আশ্রমের একটি বিখ্যাত কথা। তো কি করে হবে? দেখিয়ে দিলেন শ্রী অরবিন্দ তার জীবনে। নির্লিপ্ততা, এগুলো কিন্তু সব সমতুল্য শব্দ, ইকুইভ্যালেন্ট ওয়ার্ডস। গীতায় 2য় অধ্যায় যাকে স্থিতপ্রজ্ঞ বলা হলো, 3য় অধ্যায় সেই লক্ষণগুলোকেই কর্মযোগের লক্ষণ বলা হলো। শ্রী অরবিন্দ যাকে 3টি কথায় বললেন, অ্যাসপিরেশন, রিজেকশন, সারেন্ডার, আস্পৃহা, প্রত্যাখ্যান, সমর্পণ। 4র্থ অধ্যায় তাকেই জ্ঞানীর লক্ষণ বলা হলো, 5ম অধ্যায় তাকেই কর্মসন্ন্যাস বলা হলো, 6ষ্ঠ অধ্যায় তাকেই ধ্যানীর লক্ষণ বলা হলো, 7ম অধ্যায়, 9ম অধ্যায়, 12শ অধ্যায় তাকেই ভক্ত বলা হলো, 13শ অধ্যায় তাকেই বলা হলো তিনি ক্ষেত্রজ্ঞকে বিভাগ করতে পারেন, 14দশ অধ্যায় তাকেই বলা হলো তিনি গুণাতীত। কিন্তু লক্ষণ একই, মিলিয়ে নিন শ্রী অরবিন্দের জীবনের সঙ্গে। নির্লিপ্ততা। প্রথম আমি 5টা আধ্যাত্মিক অনুভূতি বলে শেষ করব। প্রথম আধ্যাত্মিক অনুভূতি স্যার বলেছেন 1893 স্বামী বিবেকানন্দ যাচ্ছেন শিকাগোর উদ্দেশ্যে,
আর ফেব্রুয়ারি মাসে অ্যাপোলো বন্দরে নাম এলেন শ্রী অরবিন্দ। একজন ভারতবর্ষের বিজয় ধ্বজা তুলবেন আমেরিকায়, আর একজন ভারতবর্ষের মাটিতে নামলেন সেই একই উদ্দেশ্যে। বললেন না, পরম্পরা কখনো ভারতবর্ষের ঋষি পরম্পরা, তো আর্য পরম্পরা কখনো খণ্ডিত হয় না। গীতায় ভগবান বলেন এবং পরম্পরা প্রাপ্তম। এটা অর্জুন, আমার কথা নয়। এই যে জ্ঞানখণ্ড, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এই জ্ঞানখণ্ড অখণ্ড, এর কখনো এই প্রবাহটা কখনো ছেদ হয় না। ভালো কথা, অ্যাপোলো বন্দরে নামলেন। এই আধ্যাত্মিক অনুভূতির আগে একটা ছোট কথা বলি। উনি যখন বিলাতে গিয়েছিলেন, ওনার একটা অদ্ভুত, তখন তো ছোট, শুয়ে আছেন শ্রী অরবিন্দ, দেখছেন একটা অদ্ভুত অন্ধকার ওনার মধ্যে প্রবেশ করলো। শুধু ওনার মধ্যে নয়, যেন সমস্ত বিশ্বকে ছেয়ে ফেলল। যতদিন বিলেতে ছিলেন ততদিন ওই তামস তাকে ঘিরেছিল। যে মাত্র 1893 এই অ্যাপোলো বন্দরে উনি নামলেন, দেখলেন ভারতবর্ষের সেই যে পূর্ণভূমি। স্বামীজি শিকাগো থেকে ফিরে বারবার ভারতের মাটি মাথায় দিচ্ছেন, বলছেন এতদিন ভোগ ভূমিতে ছিলাম, এবার ত্যাগ ভূমিতে এলাম। সেই ত্যাগ ভূমিতে যখন শ্রী অরবিন্দ পা দিলেন, দেখছেন এই তামস যা এতদিন হয়তো 14 বছর তাকে ঘিরেছিল, সেই তামসের হলো অন্তর্ধান। তার কারণ ভারতবর্ষের শিক্ষা আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। আর তিনি সেখানে নেমে, আচ্ছা, প্রথাগতভাবে তিনি কিন্তু তখনও আমাদের ভাষায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নাস্তিক। তার অনুভূতি হলো এক বিপুল শান্তি আমার মধ্যে প্রবেশ করলো, আর চারিদিকে দেখলাম এক অনন্ত সত্তা বিরাজ করছেন। একেই কি আমাদের উপনিষদ বলেননি, সর্বং খলবিদং ব্রহ্ম? সেই ব্রহ্মকিরণ, তার আকার নেই, উপাধি নেই, তিনি সৎচিৎ আনন্দ, সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। এই তার প্রথম আধ্যাত্মিক অনুভূতি। দ্বিতীয়, কলকাতায় ঘোড়ার গাড়িতে চড়েছেন। একজন রসিকতা করে বলছেন শ্রী অরবিন্দের সবই খুব অদ্ভুত। ঘোড়ার গাড়িটা কত পুরনো, ওর নাম ছিল ভিক্টোরিয়া। এত পুরনো কেউ জানে না, কিন্তু সে গাধার বাবা ঘোড়াটা এত বাজে চালাতো, মানে তাকে চাবুক মারলেও তার স্পিড বাড়তো না। হঠাৎ করে সেই ঘোড়ার গাড়িটা প্রচণ্ড লাফালাফি ঝাপাঝাপি আরম্ভ করে, গাড়ি উল্টে যায় আর কি, তার প্রাণহানির সম্ভাবনা। হঠাৎ অরবিন্দ দেখলেন তার শরীর থেকে এক জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে, ঠিক যেন অর্জুনের রথে পার্থসারথী সেই লাগামটা হাতে নিলেন, সেই জ্যোতির্ময় পুরুষ সেই অশ্বকে সংযত করলেন, তার প্রাণ বাঁচল। নিশ্চয়ই এই জীবন বেঁচে কিছু লাভ হবে শ্রী অরবিন্দের নয়। নৈর্ব্যক্তিক অনুভূতিকে হিন্দু ধর্ম খুব একটা গুরুত্ব দেননি, নিশ্চয়ই এতে মানব কল্যাণ সূচিত হবে। এই তার দ্বিতীয় অনুভূতি। তিনি একটি বিখ্যাত কবিতা লিখলেন, দ্য গড হেড। তৃতীয় অনুভূতি, গেছেন কাশ্মীরে তাকতি সুলেমান পাহাড়ে, ছোট্ট মন্দির শঙ্করাচার্যের, আদি শঙ্করাচার্যের মন্দির, সঙ্গে ছিলেন সম্ভবত বরোদার মহারাজা। তো সেই পাহাড়ে উঠে মন্দিরের সামনে দেখছেন, মনে হচ্ছে মন্দিরটা এক অসীম অনন্ত কালখণ্ডকে সামনে থেকে সাক্ষাৎ করছে। আবার সেই অনন্তের অনুভূতি। তিনি বলছেন পরবর্তীকালে আমার দেহবোধ হারিয়ে গেল, আর সেই অসীম সত্তা, অনন্ত সত্তা আমার মধ্যে প্রবেশ করল। মনে হচ্ছে চারিদিকে সবই প্রহেলিকা ছায়া মাত্র, শুধু তিনি আছেন সত্যস্বরূপ। এই তার তৃতীয় অনুভূতি। এই যে অদ্বৈত সত্তার অনুভূতি, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এই যে এক যে এক, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি, এই যে একত্বের যে অনুভব, তাই দিয়ে তিনি একটি অনুবদ্ধ কবিতা লিখলেন অদ্বৈত। সেখানে একটি শব্দ ইউজ করেছেন, ফর্মলেস সলিটিউড। দুটোই গুরুত্বপূর্ণ। ফর্মলেস, যেটি আমাদের বেদের ধারণা অমূর্ত নিরাকার ব্রহ্ম, আর সলিটিউড। রমণ মহর্ষি একটা খুব মজার কথা বলেছেন, বলছেন গুরু শিষ্যকে কথা বলে উপদেশ দেন, তো গুরুর সব থেকে বড় উপদেশ কখন? বলেছিলেন হিজ সাইলেন্স। শ্রী অরবিন্দ একই কথা পরবর্তীকালে বলেছেন, নৈঃশব্দ। বাকের তো 4টি অবস্থা,
পরা পশ্যন্তি মধ্যমা বৈখরি, এই যে কথা, এটা বৈখরি। বাঘ যখন একেবারে প্রিমিটিভ অবস্থায়, পরা বাঘ, তারও আগে আমাদের প্রেম মন্দির আশ্রমের যে মূর্তি শ্রী শ্রী অর্ধনারীশ্বর, বাঘ আর অর্থ সম্পৃক্ত হয়ে আছেন, সেই মূলে ঋষি পৌঁছন। সেই অনুভূতি তাঁর তাক্তি সুলেমান পাহাড়ে আদি শঙ্করাচার্যের মন্দিরে। শঙ্করাচার্য যিনি অদ্বৈতবাদের প্রবক্তা বলা ভুল, পুনঃপ্রতিষ্ঠাপক বলা যায়। শঙ্করের অদ্বৈত মত বলে কিছু হয় না, তিনি সেটি পুনঃস্থাপিত করেন। চতুর্থ অনুভূতি, তার ভাই বারিন ঘোষ, প্রচণ্ড তার জ্বর হয়েছে, বিন্ধু পর্বতে ঘুরে ঘুরে কেন ঘুরছিলেন না, তিনি প্ল্যানচেটে জানতে পেরেছেন তাকে একটা মন্দির করতে হবে। তো তখন আনন্দমঠ পড়েছিলেন, ভবানী মন্দিরের দ্বারা একটু অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু যাই হোক ঘুরতে ঘুরতে তার একটু পাহাড়ি জ্বর হয়, কোনোভাবে চিকিৎসায় সেই জ্বর সারছিল না। হঠাৎ সেখানে বড়দায়, তিনি সেজদার, শ্রী অরবিন্দ তাঁর সেজদার, তো তার কাছে এসে উপস্থিত, কিছুতেই জ্বর কমছে না। হঠাৎ এক নাগা সন্ন্যাসীর আবির্ভাব, তো এক গ্লাস জল আনতে বললেন সেই সন্ন্যাসী, আমি সংক্ষেপে বলছি। ছুরি দিয়ে ওই জলের ওপর ওনারা যেরকম করেন, জলটা যেন মন্ত্র বলতে বলতে জল কেটে কি একটা করলেন ক্রিয়া, দিয়ে জলটা খাইয়ে দিলেন বারিন ঘোষকে, বললেন আগামীকাল কমে যাবে। সত্যি সত্যি শ্রী অরবিন্দ কিন্তু নাস্তিক, মানে আমরা এখন নাস্তিক যেরকম দেখতে পাই ওই নাস্তিক নয়। হিন্দু দর্শনে নাস্তিক দর্শন একটা বিরাট ব্যাপার। তিনি বিচার করছেন যে কি হয় দেখি। অবিশ্বাস মানে মানে সংশয় আত্মা বিনশ্যতে, গীতাতে বলেছেন, সংশয় নয়, তিনি বিচার করছেন। বিচার তো হিন্দু ধর্মের একটা বিরাট দর্শন, বিচার করা। ভগবানও গীতায় বলেছেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, পরিপ্রশ্ন খুব বড় ব্যাপার। দেখছেন পরের দিন সত্যি সত্যি এতদিন এত চিকিৎসায় যে জ্বর সারেনি, পরের দিন বিনা চিকিৎসায় সত্য সত্যই সে জ্বর সেরে গেল। তখন ওনার মনে হলো, আরে আমার বন্ধু দেশপাণ্ডে তো আমাকে বিলেতে থাকতে বলেছিল প্রাণায়াম করবে। তখন উনি অতটা মনোযোগী হননি, এবং ওনার তখন দেশ নিয়ে এত, স্যার যেটা বলছিলেন যে ইনভলভমেন্ট, জ্বলন্ত দেশপ্রেম যেটাকে আমরা বলি, দেশকে তিনি তো ইটকাট পাথর দেখছেন না, মা দেখছেন, মা শৃঙ্খলাবদ্ধ। ফলে তার ধারণা ছিল বোধহয় যোগাভ্যাস করতে হলে আমাদের যা ধারণা বনে জঙ্গলে যেতে হয়, একান্তে যেতে হয়, উনি সেই জন্য গুরুত্ব দেননি সেই ধারণাটাকে। বলছেন না, যোগের শক্তি অমোঘ, সেই এই অনুভূতিটাকে উনি একটা বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবং একটা কথা মনে রাখতে হবে, নিজের সাধনার জন্য নয়, উনি বললেন দেশমাতৃকার বন্ধন মোচনে যোগের শক্তিকে আমি ব্যবহার করতে পারি কিনা। এটাই আমাদের সাথে ওনার তফাৎ, বা বর্তমান দেশনায়কদের সঙ্গে ওনার তফাৎ বলা যায়। পঞ্চম, এই পঞ্চম অনুভূতির সঙ্গে আমাদের প্রেম মন্দির আশ্রমের গুরু পরম্পরার যোগ আছে। আমরা ওনার মুখে ঋষি রাজনারায়ণ বসুর কথা শুনেছি। আমাদের পরম্পরার যিনি মূল সচল বৈদ্যনাথ শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, তার কাছে রাজনারায়ণ বসু যেতেন। এবং এখন যার কথা বলবো, বালানন্দ ব্রহ্মচারী মহারাজজির যিনি গুরুদেব ছিলেন, 240 বছর যখন তার বয়স, 9 বছর কি 10 বছরের পীতাম্বর তার কাছে গুরুদক্ষিণা হয়ে পরবর্তীকালে হয়ে উঠেছিলেন বালানন্দ ব্রহ্মচারী। সেই গঙ্গনাথের চান্দদের ব্রহ্মানন্দ মহারাজের কাছে গেছেন অরবিন্দ। তখনই আমি যে বইটি থেকে পেয়েছি, সুশীল রায় বর্মন, উনি লিখছেন তখন ব্রহ্মানন্দ মহারাজের বয়স 300 বছর, এবং তিনি সেই সময় ধ্যানস্থ থাকতেন, সমাধিস্থ থাকতেন, চোখ খুলে কাউকে দেখতেন না। শ্রী অরবিন্দ বন্ধুদের সাথে গেছেন, প্রণাম করেছেন, বন্ধুরা ন্যাচারালি স্বাভাবিক, উনি চোখ খোলেননি। যেই শ্রী অরবিন্দ প্রণাম করেছেন, ভাবিকালের যিনি পথপ্রদর্শক হবেন, কি হয় এই আমাদের, আমি তো ফিজিক্সের ছাত্রী, তো ফিজিক্সে একটা শব্দ আছে রেজোনেন্স, অনুনাদ, মানে যন্ত্রের খুব সহজ ভাষায় সিস্টেমের ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক যদি বাইরে থেকে যে বল প্রযুক্ত হচ্ছে তার কম্পাঙ্কর সাথে ম্যাচ করে একটা সাংঘাতিক রেসপন্স তৈরি হয়, তাকে বলা হয় অনুনাদ বা রেজোনেন্স। এই ভাইব্রেশনটা ম্যাচ করলো এক ঋষির সাথে আর এক ঋষির। ব্রহ্মানন্দ মহারাজ চোখ খুললেন। শ্রী অরবিন্দ বলছেন পরবর্তীকালে এত অসম্ভব সে পেনিট্রেটিং, বা কি অসম্ভব সুন্দর চোখ, মনে হলো তিনি আমার দিকে তাকালেন
আমার পুরো ভেতরটা তিনি পড়ে নিলেন এবং আমি ভবিষ্যতে যা কিছু করব তিনি সম্মতি জানালেন। একটি কথারও আদান প্রদান হয়নি, প্রয়োজন হয়নি। ওই যে রমণ মহর্ষির কথাটা, গুরুর সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি? সাইলেন্স, নৈঃশব্দ, যেটা শ্রী অরবিন্দ পরে বলেছেন। পরবর্তীকালে, এবং এর পরেও একটি ঘটনা আছে, কালী মন্দির, যেটা আমরা যারা আশ্রম থেকে ওখানে গেছি চান্দোদে সৎসঙ্গ যাত্রায়, মনে আছে কি জানি না, আমরাও সেই কালী মূর্তি দর্শন করেছি। স্টোন গডেস বলে উনি একটা সনেট লিখলেন ইংরাজিতে। তিনি সেই মা কালীর যখন দর্শন করেছেন, মনে রাখতে হবে তিনি তখনও প্রথাগত অ্যাথেইস্ট বা নাস্তিক। দেখছেন সেখানে কোনো প্রস্তর বিগ্রহ বা স্টোন গডেস নেই, মা আমাদের দাঁড়িয়ে রয়েছেন, কালো রং, আলুলায়িত কেশ, জলজ্যান্ত মা দাঁড়িয়ে আছেন। সাধক শুরু করেন সাকার থেকে, বিলীন হন নিরাকারে। শ্রী অরবিন্দের উল্টো, নিরাকার থেকে অনুভূতি শুরু হলো, সাকারে শেষ হলো না হলো বলবো না, সাকার তার পরে এলো তার জীবনে। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে একটু খুব ইউনিক লেগেছে। খুব কম সাধকের জীবনে এই ক্রমটা পাওয়া যায়। সাধারণত সাকার দিয়ে শুরু হয়ে নিরাকারে শেষ হয়। পরবর্তীকালে যখন সম্ভবত 1904 সাল থেকে উনি ব্যক্তিগতভাবে প্রাণায়াম শুরু করেছিলেন, এবং ওনার জীবনে যাকে গুরুবধ বলা যায়, গুরু শব্দটা উনি খুব একটা ব্যবহার করেননি, তাই গুরুবধ বললাম, লেলে। তো সেই লেলে তাকে কিছু শিক্ষা দিয়েছেন। তার আগে বলি, উনি যখন প্রাণায়াম করেন, ওনার কিছু চেঞ্জ উনি বলছেন যে আগে আমি মাসে 200 লাইন কবিতা লিখতে পারতাম, বা দিনে 5 থেকে 8-10 লাইন, এখন আমি আধ ঘন্টায় 200 লাইনের কবিতা লিখতে পারি। শুধু কবিতা লেখা নয়, আমার স্মরণ শক্তি অসম্ভব বেড়ে গেল, মাথায় মনে হতো আলোকের ঝর্ণা প্রবাহিত হচ্ছে, আর আমার সত্তার চারিপাশে আমি একটি বৈদ্যুতিক সত্তা, একটি শক্তি আমি অনুভব করতাম। আর আমার সবথেকে বড় কথা, গীতায় কর্মযোগের যে লক্ষণ, অহংকার রহিত হওয়া, আমি করলে চলবে না, ফলের আকাঙ্ক্ষা না করা, আর সর্বকর্ম ফল সমর্পণ। কেন না এই তিনটে, এই ত্রিপুটিতে যার জীবন বাঁধা, সেই কর্মযোগী, যেমন এই সন্ন্যাসী মহারাজরা 100টা সাধারণ মানুষ দিনে যা কাজ করতে পারেন, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার দ্বিগুণ কাজ করতে পারেন, কারণ তিনি কর্মযোগী, তার ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না। প্রাণায়াম করার পর শ্রী অরবিন্দ বলছেন, আমার মধ্যে সেই কর্মের প্রচণ্ড উৎসাহ, শক্তি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। লেলে ওনাকে শিখিয়েছিলেন যে তুমি যখন ধ্যানে বসবে, ডোন্ট চ্যান্ট, কোনো মন্ত্রোচ্চারণ বা কোনো কিছু চ্যান্টিং নয়, তুমি মনকে স্টাডি করো, মনকে দেখো। এটাও কিন্তু বেদান্তের একটা বিরাট শিক্ষা, দ্রষ্টা হওয়া। মনে রাখবেন মুন্ডক উপনিষদের সেই দুটি পাখির কথা, দ্বা সুপর্ণা। একটি পাখি নিচে ফল খাচ্ছে, কখনো মিষ্টি কখনো টক, রিয়্যাক্ট করছে, কখনো সুখী কখনো দুঃখী। ওপরের পাখিটা তাকে দেখছে, নিচেরটা কাঁচা আমি, ওপরেরটা পাকা আমি। শ্রী অরবিন্দকে লেলে বলছেন, যখনই মনে কোনো চিত্তবৃত্তি তরঙ্গ আসছে, মনকে দেখো। যেই চিন্তা ঢুকবে, উনি একটা বলেছিলেন, বাইরের বিশ্বমন বা বাইরের বিশ্ব প্রকৃতি চিন্তাকে ভেতরে নিয়ে আসছে, ওই মনকে নক আউট করো, চিন্তাকে নক আউট করো, তাড়িয়ে দাও। অরবিন্দ সেটা বললেন, আমি তর্ক করতে পারতাম, কিন্তু আমি করলাম না। গুরুর প্রতি সারেন্ডার দেখিয়ে দিয়েছেন। আমরা অনেকে বলে থাকি শ্রী অরবিন্দের খুব একটা গুরু ভক্তি দেখা যায় না, নিজে লিখছেন, আমি কোনো কথা বিনা বাক্য ব্যয় তার কথা শুনে আমি সেটি প্রয়োগ করে 3 দিনের মধ্যে মনকে তরঙ্গ শূন্য করতে পারলাম। আমাদের পাতঞ্জল যোগ দর্শনে বলেছেন কি অবস্থা, যোগটা কি, চিত্তবৃত্তি নিরোধা। 3 দিনে শ্রী অরবিন্দ সেই চিত্তবৃত্তি নিরুদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন। এবং লেনের কথা মতো যে চিন্তা, উনি বলছেন যখনই বসতাম একটা করে চিন্তা আসছে, আমি তাড়িয়ে দিতাম। আধ্যাত্মিক গুরু যদি আমরা তাকে মনে করতে পারি, এটা আমরাও আমাদের জীবনে ব্যবহার করতে পারি। এবং পরে উনি বলছেন লেখায় শ্রী অরবিন্দ, এটাও আমাদের শিক্ষণীয়, যে আমি দেখলাম সাধারণ মানুষ তো এটা করে শুরু করবে, সাধারণের থেকে আরেকটু স্তর যখন ওপরে উঠবে, মনটা তখন দ্বিখণ্ডিত। একটা মনে থাকে চিন্তা, অর্থাৎ সেখানে কর্ম প্রবাহিত হয়, আর একটা মন সেই মনটাকে দেখে, এই মনকে প্রভু বলা হয়। আরও যদি ওপরে ওঠা যায়, যারা মহাপুরুষ বা প্রবর্তক, তারা এই দুটো মনেরও মনটা উনি বলছেন, মনের ওপরে গিয়ে মুক্ত হয়ে
সবটাকেই দ্রষ্টা হিসাবে, সাক্ষী হিসাবে দেখেন। একদম উপনিষদ, শ্বেতাশ্বতের উপনিষদ, মুন্ডক উপনিষদ যে বলেছেন দ্রষ্টা হও, সাক্ষী হও। আমাদের গুরু মহারাজরা বেদান্ত ক্লাসে বারবার বলতেন তোমার চারপাশে অনেক কিছু আসবে। যেমন ওই বাইরে দেখুন, ওই যজ্ঞমণ্ডপের কাজটা কত অন্ধকার, সেই অন্ধকার এখানে প্রবেশ করতে পারেনি, তার কারণ আমরা এখানে অনেকগুলো আলো জেলে রেখেছি। বাইরের অন্ধকারকে ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করলে যাবে না। আত্মদীপ প্রভাব, ভেতরে যদি জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়া যায়, অন্ধকার আপনা থেকেই আসবে না। সে অরবিন্দ দেখিয়ে দিলেন। এবং এই যে পদ্ধতি, যখনই বসছেন, এই যে দ্রষ্টা হওয়া, শুধু ধ্যানে বসে নয়, চন্দননগরে মতিলাল রায় বলছেন উনি চোখ চেয়েও ধ্যান করছেন। অর্থাৎ এই যে স্থিতপ্রজ্ঞ, অর্জুনের প্রশ্নটা আপনারা যদি ভালো করে পড়েন, বলেছেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। শেষের লাইনটা কি দরকার ছিল? স্থিতপ্রজ্ঞের লক্ষণ সমাধি অবস্থায় বললেই তো মিটে যেত, যে তিনি জগতের কোনো ব্যাপারে থাকেন না। অর্জুন একটা চমৎকার প্রশ্ন করলেন, স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। সাংঘাতিক কথা। কেন গীতা আমাদের জীবনে দরকার, কেন শ্রী অরবিন্দের দর্শন, শ্রী অরবিন্দের জীবন আমাদের অনুধ্যানের দরকার, এইটা অর্জুনের প্রশ্নের উত্তর। স্থিতপ্রজ্ঞ কিভাবে কথা বলেন, স্থিতপ্রজ্ঞ কিভাবে আচরণ করেন, স্থিতপ্রজ্ঞ কিভাবে ব্যবহার করেন। শ্রী অরবিন্দের জীবন দেখুন, নির্লিপ্ততা। বলছেন বরোদার কর্মচারী এত অখাদ্য রান্না করত, আমরা মুখে দিতে পারতাম না। তিনি অভিযোগ করা দূর, কোনোদিন ভ্রুকুঞ্চন করেননি। পাশ্চাত্যে দিনের পর দিন খেতে পাননি, বা যা খেয়েছেন, কেন কারাগারের অনুভূতি, কারাগারে গেছেন, এমন খাবার দেওয়া হতো, বলতেন এক এক দিন বেদান্তের 3টে শরীরের সাথে তুলনা করেছেন, প্রাজ্ঞ, হিরণ্যগর্ভ, বিরাট। বলছেন কখনো সাদা ভাত আসছে, কখনো গুড় মেশানো, কখনো হিরণ্যগর্ভ, মানে হলুদ হলুদ খিচুড়ি। একটাই বাটি ছিল, সেই বাটিতে মুখ ধোয়া, সেই বাটিতে ডাল খাওয়া, সেই বাটিতে জল খাওয়া, সেই বাটিতে শৌচ করা, সেই বাটিতেই আবার ঘর পরিষ্কার করা। যে কম্বলে শুতেন সেটা বৃষ্টি হলে ভিজে যেত, অনেক সময় ছুটতে চলে যেতেন কারাগারের ওই সম্ভবত 9x5 ওই ঘরটায়। তার মধ্যেও দেখছেন আমাকে ঘিরে রয়েছেন বাসুদেব, গরাদ তো নয়, আমার সখা, আমার প্রিয়তম কৃষ্ণ আমাকে ঘিরে আছেন। কোর্টে কেস চলছে, চিত্তরঞ্জন দাস স্যার বললেন, মামলা লড়ছেন, দেখছেন নিকৃষ্ট অপরাধের কয়েদিদের যে অপব্যবহৃত দেহ, তার মধ্যেও কৃষ্ণ, ম্যাজিস্ট্রেটের মধ্যেও কৃষ্ণ, চিত্তরঞ্জনের মধ্যেও কৃষ্ণ। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, গীতার 7ম অধ্যায়। একদিনে হয়নি কারাগারে, কারাগারে তো অনেকেই যান। শ্রী অরবিন্দ থেকে ঋষি অরবিন্দে কজন পরিণত হয়েছে। বলছেন যখন তিনি আমার হাতে গীতা দিলেন, গীতার শিক্ষা আমার মধ্যে প্রবেশ করলো। কি রাগ, এগুলোই আমাদের শিক্ষা। শম্ভুবাবু যে বিষয়টা দিয়েছেন আধ্যাত্মিক গুরুরূপে, এগুলোই তো আমাদের শিক্ষা। কি শিক্ষা? বলছেন রাগ দ্বেষ থেকে মুক্ত হতে হবে, ফলাকাঙ্ক্ষা রহিত হতে হবে, ঈশ্বরের হাতে বিশ্বস্ত এবং নির্বিরোধী কর্ম করার যন্ত্র হতে হবে। আর বাসুদেব যেটা তাকে বলছেন, তোমাকে এই মামলা লড়ার জন্য, জেতার জন্য আমি এখানে আনিনি, সেটা আমি দেখছি, কোট আনকোট বলছি। তুমি এই মামলাটাও আমার কাজের একটা উপায় মাত্র। ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখানোর পর বললেন নিমিত্ত মাত্রং ভব সর্বেষু আছেন। যখনই জীবনে খুব টেনশন আসবে, প্রতিকূলতা আসবে, দুঃখ আসবে, ব্যক্তিগতভাবে আমরা অনেকেই এই মন্ত্র স্মরণ করে রক্ষা পেয়েছি। নিমিত্ত মাত্র হও, যা হবার অল আর প্রিডেস্টাইন্ড, সমস্ত হয়ে রয়েছে। বিশ্বরূপে ভগবান সেটাই দেখালেন, সব মরেই আছে, তুমি নিমিত্ত মাত্র হও। শ্রী অরবিন্দকে একই কথা বললেন, এই মামলা জেতার জন্য তোমাকে আমি এখানে আনিনি। তুমি যে কর্মের বন্ধন, নিজে বন্ধন ছিন্ন করতে পারছিলে না, আমি সেটা ছিন্ন করলাম। কারণ তুমি জানতেন অরবিন্দের লক্ষ্য কি, অরবিন্দের জীবনের উদ্দেশ্য আরো বড়। বলছেন যে এই মামলায় জয় হবে কিনা, তুমি কি করে মুক্ত হবে, সে ভার আমার, তুমি আমার উপর সব কিছু ছেড়ে দাও। ঠিক এই কথা আমরা বড়দায়, উনি যখন ইংরাজি সাহিত্যের অধ্যাপক ছিলেন, 3 মাসের মাইনে একবারে আনতেন। তখন নোট ছিল না, মুদ্রা ছিল। তো টেবিলের ওপর এরকম চূড়া আকৃতির মুদ্রা রয়েছে,
উনি কোনোদিন তালা চাবি দিতেন না। তো একজন রসিকতা করে বলেছেন যে এগুলো যদি কেউ চুরি করে নিয়ে যায় বা আমরা যদি নিয়ে যাই, তো উনি একটু হেসে, খুব নির্লিপ্ত শান্ত ছিলেন, তো ওনাকে কেউ কোনোদিন জীবনে বলেছে রাখতে দেখেনি, মানে রাগ তো দূরের কথা, একটু উচ্চস্বর বা মেজাজ হারাতেও দেখেনি। উনি একটু হেসে বললেন, আমি মনে করি আমি সৎ লোকেদের দ্বারা পরিবৃত হয়ে আছি। বললেন তবু ধরুন কেউ যদি নিয়ে যায়। উনি একটা চমৎকার উত্তর দিলেন, বললেন আমার হিসাব ভগবান রাখেন, উনি যেটুকু দরকার আমাকে দিয়ে দেবেন, বাকি তিনি হিসাব রাখবেন। এর নাম সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। ওই যে আস্পৃহা, তাকে পাবার উৎকট বাসনা, রিজেকশন, অর্থাৎ জাগতিক সমস্ত আবিলতা বা জাগতিক ভাব প্রত্যাখ্যান, আর সারেন্ডার। ওনার যে দর্শনের তিনটে দিক বলা যায়, এই সেই সারেন্ডার। ভগবান সম্পূর্ণ গীতা উপদেশ শেষ করে অর্জুনকে এই কথাটি বলেছিলেন, প্রথমে বলেননি, কারণ শরণাগতি প্রথমেই হয় না, যেটা হয় আত্মপ্রবঞ্চনা। যেই জীবনে ধাক্কা খাই বলি যে ঠাকুর তুমি আমার এই করলে, সারেন্ডার করিনি তো, আসলে রাস রেখেছি আমার হাতে আর মুখে বলেছি ঠাকুর আমি তোমার শরণাগত। শ্রী অরবিন্দ জীবনে দেখিয়ে দিলেন কি করে সারেন্ডার করতে হয়। যে মামলায় ওনাকে ধরা হয়েছিল বা যে অসম্ভব কষ্টে ওনাকে জেলে রাখা হয়েছিল, একজন লিখছেন অন্য লোক হলে পাগল হয়ে যেত, তিনি কিন্তু পাগল তো হলেন, কিন্তু সে পাগল এ পাগল নয়। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো পাগল গো, মানে কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথ বোধহয় ওনাকে ভেবে লিখেছিলেন লাইনটা। ঋষি হয়ে উঠলেন। আর একটি কারাগারের কাহিনী আসছে জন্মাষ্টমীর দিন। শ্রী ভগবান আবির্ভূত হলেন কারাগারে, আর সেই শ্রী ভগবানের প্রেরণাতেই শ্রী অরবিন্দ রূপান্তরিত হলেন ঋষি অরবিন্দতে। 1926 24শে নভেম্বর এই সলতে পাকানোর পর্ব শেষ করে প্রদীপ জ্বলল, অধিমানস চেতনা এই মর্তে আবির্ভাব ঘটল। সন্ধে 7টা পণ্ডিচেরি আশ্রমে রেশমের ধুতি এবং চাদর পরে শ্রী অরবিন্দ বসলেন। পায়ের একটু কাছে শ্রী মা বসলেন রেশমের শাড়ি পরে। শ্রী অরবিন্দ তার বাঁ হাতটা মায়ের মাথার একটু ওপরে রাখলেন আর ডান হাত দিয়ে সকলকে আশীর্বাদ করলেন। তার সাধনার ফল তার কাছে রাখলেন না, বিলিয়ে দিলেন মানব কল্যাণে। এরপরে আসে অতি মানুষের অবতরণ, সেটা এই বক্তব্যে বিয়ন্ড স্কোপ অফ মাই লেকচার। সেটা এত বড় এবং এত গভীর তত্ত্ব, সেটা বলার যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, এই জীবনে পারবো কিনা জানি না। মোট কথা যেটি বলে শেষ করছি, শ্রী অরবিন্দের আধ্যাত্মিক জীবনে আমরা যদি তাকে পথপ্রদর্শক করতে চাই, তো এই 3টি কথা মনে রাখতে হবে। অ্যাসপিরেশন, আস্পৃহা, রিজেকশন, প্রত্যাখ্যান, যাবতীয় কলুষ, যাবতীয় জাগতিক ভাবকে প্রত্যাখ্যান, পূর্ণ শরণাগতি, যেটা উনি বলেছেন পূর্ণ সমর্পণ। ওনার দর্শন দাঁড়িয়ে আছে। আর তার জীবন থেকে যদি একটি শব্দ চয়ন করতে হয় আজকের এই অন্ধকার পৃথিবীতে, সেটি হলো অনাসক্তি। পদ্ম পদ্ম বিমান ভাষা, যেরকম জলে পদ্ম পাতা থাকে কিন্তু পদ্ম পাতায় জল থাকে না। জগৎ সংসারের সমস্ত কাজ করব, আমার গুরু মহারাজ বলতেন চুটিয়ে ভোগ করো, কিন্তু যখন ছাড়ার দরকার হবে বা ভেতরে, মনে রাখবে কোনো কিছুর সাথে তুমি কোনো দিন যুক্ত ছিলে না, আগামীতেও যুক্ত থাকবে না। নির্লিপ্তির সাধনা, এটি মনে হয়েছে শ্রী অরবিন্দের জীবন মন্থন করে এই নির্লিপ্তি শব্দটা যেন আমরা গ্রহণ করতে পারি। যদি কিছু ভুল ত্রুটি হয় সকলের কাছে ক্ষমা চাইছি। নমস্কার। দুই বক্তার সুললিত ভাষণে